হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতীর রাধারানীর কৃপায় আজ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর দর্শন। বৃন্দাবন ধাম দর্শন করো এবং অতি অতি তাড়াতাড়ি আমাদের শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করো। কারণ নিষ্ঠা সহকারে যখনই আমাদের এই ব্রজধামকে দর্শন করবে, তখনই কিন্তু শ্রীমতী রাধারানীর কৃপা হবে। আর শ্রীমতী রাধারানীর কৃপা পেতে হলে তো তোমাদেরকে রোজ এই বৃন্দাবন ধাম দর্শন করতে হবে। কারণ যখন বৃন্দাবন ধাম দর্শন করবে আর বৃন্দাবনের যখন কৃপা হবে, তখন কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীর কৃপা হবে। তাই সকলেরই বৃন্দাবন ধাম দর্শন করা অবশ্যই দরকার। তাই নিষ্ঠা সহকারে আমাদের এই ব্রজধামকে দর্শন করো আর আমাদের মদনমোহন লালকে দর্শন করো। তারপরে তোমাদেরকে আজ অতি এক দুর্লভ দর্শন করাবো, তারপরে তার নীলাও আপনাদেরকে শ্রবণ করাবো। এখানে দেখতে পাচ্ছ ললিতা কুণ্ড। ললিতা সখীকে দর্শন করে সন্ধ্যাবেলা আমরা পাঠ শ্রবণ করে তারপরে রাধাকুণ্ড পরিক্রমা করে এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই যে দণ্ডবতী করছে, কেউ প্রণাম করছে। কারণ যখন বাবাজিরা প্রণাম করে সেটাকে দণ্ডবতী বলা হয়, আর যখন মায়েরা প্রণাম করে তাকে প্রণাম বলা হয়। কারণ মায়েরা কিন্তু দণ্ডবতী করে না। সেটার কারণও একদিন আমার সবাইকে বলবো। কারণ অনেক মায়েরাই আমি শুনছি যে যদি বলা হয় যে মাতাজি প্রণাম কি বোন প্রণাম, তো তখন বলে যে হ্যাঁ দণ্ডবতী দণ্ডবতী দণ্ডবতী। তো মায়েদের কিন্তু কোনো সময় দণ্ডবতী হয় না, মায়েদের প্রণাম হয় আর বাবাদের দণ্ডবতী হয়। আর এখানে যে দেখতে পাচ্ছ আমাদের দাদাকে, এই দাদাকে অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছো, অনেকেই জানো না। তো এখানে যে এই যে এক মাতাজি আর এক বাবা যে নৃত্য করছে, তো ইনি হচ্ছে আমাদের মানে পরিক্রমা করার সঙ্গে সঙ্গে তখনকাই মানে আমাদের সঙ্গে মানে আমরা যে পরিক্রমা করছিলাম, তো তখন মানে পরিক্রমার মধ্যে মিশে গিয়েছিল। আর এত সুন্দর নৃত্য করছে তারা ভাবে। আর এইখানে যে প্রণামটা করা হলো এনাদেরকে কিসের জন্য, এখানে কিন্তু সব কিছুই কিন্তু নীলাময়। আর এটা হচ্ছে সবথেকে এটা মাথায় রাখতে লাগবে যে এটা কিন্তু নীলাস্থলী, মানে আমাদের ব্রজধাম, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের। আর এখানে যা কিছু হয় তার ইচ্ছেতে হয় এবং তার কৃপাতে হয়, এবং সব কিছুই কিন্তু নীলা। এখানে নীলা ছাড়া কিছুই না, সব কিছুই এক মানে আমাদের শ্যামসুন্দরের সব কিছুই নীলা। তো সে এখানে কোন রূপে সে কি করে নীলা করবে সেটা কিন্তু বোঝা বড় দায়। তাই এখানে কোনো অপরাধ দৃষ্টিতে কোনো কিছুই আমাদের দর্শন করা অপরাধ। তাই এই অপরাধ থেকে বাঁচতে হবে আমাদেরকে ব্রজধামে আসলে। আর এরকম অনেক নীলা হবে যেগুলোকে আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন ভাবের চোখ দিয়ে দেখবে তখন কিন্তু ভাববে যে না, এই আমাদের শ্যামসুন্দর, এই আমাদের রাধারানী। সবার মধ্যে যখনকার আমাদের রাধারানীকে দেখবে, আমাদের শ্যামসুন্দরকে দেখবে, তখন কিন্তু কোনো দোষদৃষ্টি আসবে না। তো এই সাবধানতাটা কিন্তু এই ব্রজধামে এসে করতে হবে। আর এটা যেহেতু নীলাময় ধাম, তো এখানে কিন্তু সব কিছুই আমাদের শ্যামসুন্দরের নীলা আর আমাদের রাধারানী। তাই এখানে এসে একটু সাবধানতা যত থাকবে তত রাধারানীর কৃপা হবে। আর এখানে এই যে আমাদের গুরু ভাইকে দেখতে পাচ্ছ, এনার এক রেডি ছিল ছোট্ট করে, সে সেখানে ফুচকা লুচি তারপরে মানে টুকিটাকি খাবার জিনিস আর কি বেচাকেনা করে কিন্তু তার মানে মদনমোহনের সেবা করত। তো রেডিটা আচানক চুরি হয়ে যায়। তো যাই হোক, এই যে চুরি হয়ে গেছে এটাও কিন্তু একটা নীলা শ্যামসুন্দরের। চুরি হয়ে গেছে বলে দুঃখ কিসের? আজকে যদি সেই ভাঙাচোরা রেডিটা যদি চুরি না হতো, তাহলে কিন্তু এই নতুন রেডিটা তৈরি হতো না। তো এটা শ্যামসুন্দরেরই ইচ্ছা ছিল যে না, ভাঙাচোরা রেডিটার মধ্যে খুব অসুবিধা হচ্ছে নিয়ে আসা নিয়ে যাওয়া। কারণ কোন সময় টায়ার হয়ে যাচ্ছে, কোন সময় এটা ভেঙে যাচ্ছে, কোন সময় খচুর খচুর করে কিন্তু অনেক রকম খরচা হয়ে যাচ্ছে। তো তার জন্যই দেখো নীলা কিন্তু নীলা সব কিছু শ্যামসুন্দরের নীলা যখন বুঝতে পারবে তখন কিন্তু সব কিছুই সুন্দর লাগবে। তো সেটা যদি চুরি না হতো তাহলে এই নতুন রেডিটা হতো না। তো যাই হোক, তারপরে বাবার কাছে নিয়ে আসলো, বাবা এটাকে উদ্বোধন করে দিল। মদনমোহনের কৃপা নিয়ে তাদেরকে রেডিটাকে একটু পুজো টুজো করে দিয়ে শুদ্ধ করে দিল। ব্রজধামে সবই কিছু শুদ্ধ, তবু গুরু মহারাজ যেহেতু কাছে থাকে, গুরুদেবের কাছে থাকা হয়, মদনমোহন আছে,
তো তার জন্য একটু গুরুদেবের ছোঁয়া নিয়ে নিল এবং গুরুদেব তাকে ছুঁয়ে এটাকে নতুন করে উদ্বোধন করে দিল। তো যাই হোক, আজকে এই দর্শন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সুন্দর সুন্দর দর্শন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। গিরিরাজ পরিক্রমা গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দর্শন করাবো, তবে এই ভিডিওর মাধ্যমে না, অনেকটা বড় হয়ে যাবে। আর কোনো যদি ভুল ত্রুটি বলে থাকে এই অথম, তো সবার কাছে ক্ষমা প্রাপ্তি, সবাই ক্ষমা করে দিও। আর বেশি বেশি করে এই ব্রজধামের সুন্দর সুন্দর দর্শন ভিডিওগুলো তোমাদের ভাই বোন মা বাবা সবার কাছে শেয়ার করে দিও, তারাও যাতে এই সুন্দর ব্রজধাম দর্শন করতে পারে এবং রাধারানীর কৃপা লাভ করে খুব তাড়াতাড়ি এই ব্রজধামে আসতে পারে। সর্বশ্রেষ্ঠ ধাম আমাদের এই রাধাকুণ্ড ধাম, সেখানে তোমরা দর্শন করতে পারছো। আর অতি অতি মানে রাধারানীর কৃপা সবার উপরে যে আজ তোমরা রাধাকুণ্ড দর্শন করলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে।